জায়গাটাই হচ্ছে মা এবং বাবার ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন। মা এবং ভালোবাসা, মা এবং বাবা ভালোবাসার সন্তানকে, তার পিছনে কোনো স্বার্থ নাই। এই যে নিঃস্বার্থ ভালোবাসার একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম হচ্ছে মা এবং বাবা। এজন্য আল্লাহ বলেছেন, আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে তখন আমার বান্দাদের প্রতি দাবি হলো তারা যেন তার মা এবং বাবার খেদমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হে আমার সাহাবীরা, তোমার মা এবং তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। যদি ইচ্ছে করো জান্নাতে যেতে, তাহলে মা বাবার খেদমত করো প্রাণ ভরে। সুবহানাল্লাহ বলুন। আর যদি জাহান্নামে যাইতে চাও, তাহলে মা বাবার সাথে বিরোধিতা করো, মা বাবাকে কষ্ট দাও। নাউজুবিল্লাহ বলুন। এই মা এবং বাবা এত সম্মানী, এত দামি, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। সুবহানাল্লাহ বলুন। এই মা বাবার খেদমত করবে কিভাবে, আল্লাহ পাক বিস্তারিতভাবে বয়ান করেছেন। আল্লাহ বলেন, তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করবে, কিভাবে মায়া করবে, কিভাবে ইহসান করবে? তুমি যা পছন্দ করো তোমার মা বাবার জন্য তাই তুমি পছন্দ করো। তোমার সন্তানের জন্য তুমি যা পছন্দ করবে তোমার মা বাবার জন্য তাই তুমি পছন্দ করবে। তুমি তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে তোমার মা বাবার জন্য তার চাইতে ভালোটা তুমি কি করবে? পছন্দ করবে। বিদেশ বাড়ি গিয়েছো, লাখিস ভর্তি করেছো বিভিন্ন আসবাবপত্র দিয়ে, ছেলের জন্য এইটা, মেয়ের জন্য এইটা, স্ত্রীর জন্য এইটা। একটাবার তোমার মায়ের কথা স্মরণ হলো না, তোমার বাবার কথা স্মরণ হলো না, এটা কিন্তু ইহসান হয় নাই। তোমার সন্তানকে তুমি যেভাবে মহব্বত করবে, তোমার স্ত্রীকে যেভাবে মহব্বত করবে, তোমার সন্তানের জন্য যা তুমি পছন্দ করবে, তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে, এর চাইতে ভালোটা তোমার মা এবং বাবার জন্য পছন্দ করবে। এটার নামই হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলুন। তোমার মা বাবার সাথে নাফরমানি করবে না। ওয়ালা তানহারুহুমা, তোমার মা যদি তোমাকে ধমক দিয়েও কথা বলে, তোমার মায়ের সামনে বাবার সামনে উচ্চ স্বরে তুমি কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন একটা শব্দ তুমি উচ্চারণ করো না। তোমার মা তোমাকে অর্ডার করেছেন, একটা নির্দেশ দিয়েছেন, তোমার বাবা তোমাকে নির্দেশ দিয়েছেন, আমি পারবো না, ইস বাবা আর সময় পাইল না আমার এই কথা বলতে, এইরকম উফ আহ শব্দ উচ্চারণ করে বাবা মার কথার কোনো জবাব দিও না। অথবা এমন কোনো আচরণ তুমি করো না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ উচ্চারণ করেন। বলে তানহারহুমা, মা বাবার কথার উপরে দমক দিয়ে তুমি কথা বলো না, বরং মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মা বাপ হচ্ছে সন্তানের জন্য বড় নিয়ামত। সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? তার মা এবং বাবা। এই মা বাবা যদি কাফিরও হয়, মুশরিকও যদি হয়, তাহলে তারপরেও সন্তান হয়ে মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যায় না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি চূড়ান্ত একটা ফয়সালা, চূড়ান্ত একটা নির্দেশ
আল্লাহ পাক বান্দাদের উপর দুইটা নির্দেশ প্রদান করেছেন, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল। বান্দারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? জোরে বলুন, বান্দারা কয়টা কাজ করবে? আমাদের প্রতি কার পক্ষ থেকে নির্দেশ? আল্লাহর পক্ষ থেকে। এটা চূড়ান্ত এবং ফাইনাল ডিসিশন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। বান্দা দুইটা কাজ করবে। প্রথম নম্বর কাজ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র আল্লাহর। ইবাদত হবে কার? জোরে বলুন, ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? গোলামি হবে কার? আল্লাহর। ইবাদত, গোলামি, দাসত্ব কেবলমাত্র একমাত্র কার হবে? আল্লাহর। আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 2 নম্বর আমার বান্দাদের প্রতি আমার দাবি হলো, আমার হক হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার মা এবং বাবার প্রতি ইহসান করবে, তার মা বাবার প্রতি দয়া করবে, তার মা বাবার প্রতি অনুগ্রহ করবে, মা বাবার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি কয়টা নির্দেশ? জোরে বলুন, কয়টা? 1 নম্বর, ইবাদত হবে কার? একটু জোরে কথা বলতে হবে। ইবাদত হবে কার? খেদমত হবে কার? এটাই হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি দুইটা নির্দেশ, দুইটা কাজ করবে। ইবাদত করবে আল্লাহর, আর খেদমত করবে মা এবং বাবার। এই বিষয়ের উপরে মুখতসর আলোচনা করার তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন, এবং আপনাদেরকে বুঝার, উভয়কে আমলের তৌফিক যেন দান করেন। সবাই বলে আমিন। প্রথমত আল্লাহ নির্দেশ দিয়েছেন ইবাদত হবে আল্লাহর। এখন প্রশ্ন হলো, ইবাদত কি? ইবাদত কাকে বলে? আমরা মনে করি শুধুমাত্র নামাজ পড়াটার নামই ইবাদত। আমরা অনেক মুসলমান মনে করি শুধুমাত্র নামাজ পড়া কি? কথা বলেন, নামাজ পড়া। রমজান শরীফের মাস আসলে শুধুমাত্র রোজা রাখাটাই ইবাদত। সামর্থ্যবান যারা আছেন তারা হজে চলে যান, তাদের জন্য হজ করাই ইবাদত। যারা সম্পদশালী আছেন তারা যাকাত প্রদান করেন, আমরা মনে করি যাকাত প্রদান করাটা শুধুমাত্র ইবাদত। আসলে শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ইবাদত নয়, শুধুমাত্র হজ করার নাম ইবাদত নয়, শুধুমাত্র যাকাত দেওয়ার নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হচ্ছে ইবাদতের আনুষ্ঠানিকতা। ইবাদতের কি? আনুষ্ঠানিকতা। নামাজ হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত, রোজা হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত, হজ হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত, যাকাত হচ্ছে একটা আনুষ্ঠানিক ইবাদত। কিন্তু মূল ইবাদতটা কি? আমরা মূল ইবাদত কি এইটা বুঝি না, যার কারণে আমরা শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করি। মূল ইবাদত কি আমরা বুঝি না, এজন্য শুধুমাত্র রোজাকে আমরা ইবাদত মনে করি। আমরা মূল ইবাদত কি তা বুঝি না, যার কারণে শুধুমাত্র হজকে আমরা ইবাদত মনে করি। মূলত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হচ্ছে ইবাদতের আনুষ্ঠানিকতা। বলুন তো এগুলা কি? আনুষ্ঠানিকতা। তাহলে ইবাদত কি? ইবাদত হলো একজন মুসলমানের সারাটা জীবন ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলুন। সারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মধ্যে কি? শামিল। তাহলে ইবাদত কি? ইবাদত হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, বলুন তো, জীবনের প্রতিটি ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে
আল্লাহর নির্দেশ এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার নাম ইবাদত। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, জীবনের কিছু কিছু ক্ষেত্রে না সকল ক্ষেত্রে? জীবনের সর্বক্ষেত্রে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কার আদর্শ? রসুলের আদর্শ। আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে পালন করে চলার নামই হচ্ছে ইবাদত। আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ পালন করে যদি আপনি নামাজ আদায় করেন, নামাজটা আপনার ইবাদত। আল্লাহর নির্দেশ পালন করে রসুলের আদর্শের অনুসরণ করে যদি রোজা রাখেন, তাহলে রোজা রাখাটা আপনার কি? ইবাদত। মাঝে মধ্যে যদি রোজা ছেড়ে দেন, ছেড়ে দেওয়াটাও ইবাদত না গুনাহ? বুঝাইতে পারলাম না। আগে বলেন, কার নির্দেশ পালন করার নাম ইবাদত? কার আদর্শ অনুসরণ করার নাম ইবাদত? আল্লাহর আদর্শ এবং আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ পালন করার নামই হচ্ছে কি? ইবাদত। আল্লাহর নির্দেশ আর রসুলের আদর্শ অনুসরণ করার নাম যদি ইবাদত হয়, তাহলে আল্লাহর নির্দেশ আর রসুলের আদর্শের অনুসরণ করে যদি আপনি নামাজ পড়েন, তাহলে এই নামাজটা হচ্ছে ইবাদত। আপনি যদি নামাজ ছেড়ে দেন, তাহলে ছেড়ে দেওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ বলুন। তাহলে নামাজ পড়াটাও ইবাদত, নামাজ ছাড়াটাও কি? বুঝাইতে পারি নাই, সবাই বুঝেন নাই? কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন। আল্লাহর নির্দেশ রসুলের আদর্শর অনুসরণ করার নাম যদি ইবাদত হয়, তাহলে নামাজ পড়ি আমরা কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আমরা নামাজ পড়ি কার আদর্শের অনুসরণে? রসুলের আদর্শে। বলবেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাহলে রসুলের আদর্শ এখানে কিভাবে ঢুকলো? আর রসুলের আদর্শ যদি ঢুকে, তাহলে ইবাদতের মধ্যে তো রসুলও শরিকদার সাব্যস্ত হয়ে গেলেন। আর আল্লাহর সাথে যদি কাউকে শরিকদার সাব্যস্ত করা হয়, তাহলে তো শিরকি হয়ে গেল। আসলে এখানে শিরকের গন্ধ তালাশ করবেন না। ইবাদতের নির্দেশ দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ইকামাস সালাহ 82 জায়গায় কোরআন শরীফের মধ্যে বলেছেন। আচ্ছা, আমরা নামাজ কয় ওয়াক্ত পড়ি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআন শরীফের কোন জায়গায় আছে? অনেক উলামায়ে কেরামরা এখানে আছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নির্দেশ কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন? কোন জায়গার মধ্যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ বলেছেন শুধুমাত্র আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত নামাজ কায়েম করবে, কয় রাকাত, কোন ওয়াক্তে নামাজ কায়েম করবে, তা কিন্তু আল্লাহ নির্দেশ প্রদান করেন নাই। এই নির্দেশকে বাস্তবে মানে ইবাদতের রূপ ধারণ করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ কিন্তু কোরআন শরীফের মধ্যে নাই। ফজরের নামাজ ফরজ 2 রাকাত পড়তে হবে, জোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত ফরজ পড়তে হবে, মাগরিব 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, বিতির আবার 3 রাকাত। কোরআন শরীফের কোন জায়গার মধ্যে আছে? কোন জায়গার মধ্যে কোরআন শরীফের নাই। শুধুমাত্র আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করব। কিভাবে নামাজ কায়েম করব? কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়ব? কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, কিভাবে তাহরিমা বাঁধবো, তার শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলুন তো, আমার নবীর শিক্ষা যদি না থাকে নামাজের মধ্যে, তাহলে কি নামাজ পড়া সম্ভব আছে? আমার নবী যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যদি নামাজের ভিতরে না থাকে, তাহলে কারো পক্ষে নামাজ পড়া সম্ভব আছে? মনে করেন আমরা যে তরিকায় নামাজ পড়ি, এই তরিকায় সৃষ্টি হয় নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। একবার নামাজ আদায় করে দেখান কিভাবে নামাজ পড়বেন। আল্লাহ শুধুমাত্র নির্দেশ দিয়েছেন, আর বাস্তবে ইবাদতের রূপ দেখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইবাদত শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত নয়। আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শের অনুসরণের মাধ্যমে যে কাজ করা হয়, সেটার নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলুন না।
রমজান শরীফের মাস যখন আসে তখন আমরা রোজা রাখি, রোজা রাখি কিনা? এই রোজা রাখার নির্দেশ দিয়েছেন কে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখনই রমজান শরীফের মাস ঢুকবে তখনই রোজা রাখা আমাদের উপর বাধ্যতা করেছেন কে? আল্লাহ। আচ্ছা, এক মাস রোজা রাখতে হবে, এটা কোরআন শরীফের কোথাও আছে? এদিকে আমি আর যাব না। মূল কথা হলো, এবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শ মানার নাম কি? এবাদত। আল্লাহর নির্দেশ এবং রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ পড়েন তাহলে নামাজটা হবে এবাদত। যদি মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেন তাহলে ছেড়ে দেওয়াটা এবাদত। আল্লাহর হুকুম রসুলের আদর্শে অনুসরণ করে যদি আপনি রোজা রাখেন, রোজা রাখাটা এবাদত। রোজা যদি মাঝে মধ্যে ছেড়ে দেন, ছেড়ে দেওয়াটাও কি? এবাদত। ভয় করবেন না, সন্দেহ আনবেন না। উদাহরণ যদি না দিই তাহলে কিন্তু এটা প্রশ্ন থেকে যাবে, কালকেই সমালোচনা শুরু হয়ে যাবে যে মিয়ার বাজার থেকে হুজুর এসে বলছেন নামাজ না পড়লেও এবাদত হবে। রোজা যদি মাঝে মধ্যে ছেড়ে দেই তাহলে এবাদত হবে। আর এ ব্যাপারে মহিলারা বড় খুশি হন, এইটারে ফতোয়া বানাইয়া আর রমজান শরীফের মাস আসলে প্রথম থেকেই রোজা ছাড়া আরম্ভ করে দেন যে হুজুর বলেছেন। এমনিই তো তারা মাঝে মধ্যে রোজা তো সবগুলা কমপ্লিট করতে পারেন না, মাঝে মধ্যে ছাড়েন কি ছাড়েন না। আর এই ফতোয়াটারে আরো কাজে লাগাইয়া 30টা সূরা ছাড়ার একটা ব্যবস্থা করতে পারবেন। একটা উদাহরণ দেই। আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এরপরেও আরো নামাজ আছে না নাই? যেমন মাগরিবের নামাজের পরে অনেকেই আউয়াবিনের নামাজ পড়েন, আছে না নাই? আজকেও অনেকে পড়ছেন। ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, আউয়াবিনের নামাজ আছে, সালাতুদ দুহা আছে, সালাতুত তাহাজ্জুদ আছে। আপনি 24 ঘন্টায় একদিন এক রাত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সারা দিন আপনি নামাজ আদায় করেন, নফল নামাজের সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হবে। ঠিক না বে ঠিক? কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা 3 সময়ে নামাজ আদায় করবে না। কয় সময়ে? এটা কে বলেছেন? আমার নবী বলেছেন। কোন কত সময়? 3 টাইম। প্রথম হচ্ছে সূর্য উদয়ের সময়। কোন সময়? সূর্য উদয়ের সময়। আমাদের মাযহাব মতে হচ্ছে 23 মিনিট, অন্যান্য মাযহাব মতে হচ্ছে 15 মিনিট। 15 থেকে 23 মিনিট নামাজ পড়ার থেকে বিরত থাকা, এই সময়ে নামাজ পড়া হচ্ছে মাকরুহে তাহরিমি। আমার নবী বলেছেন সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়বে না। আরেকটা সময় বলেছেন, এটা কোন সময়? সূর্য যখন ঠিক মাথার উপরে উঠে তখন নামাজ পড়া কি? হারাম। সূর্য যখন উঠে তখন নামাজ পড়া হারাম। সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক মাথার উপরে আসে তখন নামাজ পড়া কি? সারা দিন আপনি নামাজ আদায় করেন, সওয়াব আছে না নাই? আচ্ছা, এই 3 সময়ের মধ্যে কোনো একটা সময় যদি কেউ নামাজ পড়ে তাহলে এই নামাজের সওয়াব না গুনাহ? জোরে বলুন, সওয়াব আছে না গুনাহ? তাহলে এই যে নামাজটা আপনি বাদ দিলেন, এই বাদ দিলেন কার হুকুমে বাদ দিলেন? সারা দিন নামাজ পড়লেন কার হুকুমে? আল্লাহর হুকুমে নামাজ আদায় করলেন। আবার 3 সময়ে নামাজ বাদ দিলেন, কার হুকুমে বাদ দিয়েছেন? আল্লাহর হুকুমে বাদ দিয়েছেন। এজন্য আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ আদায় করেন, নামাজ পড়াটা আপনার জন্য ইবাদত। আল্লাহর হুকুম রসুলের আদর্শের অনুসরণ করে যদি নামাজ বাদ দিয়ে দেন তাহলে নামাজ বাদ দেওয়াটাও কি? ইবাদত। আপনারা অনেকেই হজে গিয়েছেন। আচ্ছা, আল্লাহর বাড়িতে হজ আদায় করেছেন, কারা কারা আছেন একটু হাত দেখাবেন। বেয়াদবি নিবেন না। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, স্টেজে আরো মোটামুটি 6 জন 12 জনের মতো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই হজে গিয়েছেন, আল্লাহ আমাকে অনেকবার যাওয়ার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। হজের মূল অনুষ্ঠান হচ্ছে 9 জিলহজ তারিখে। কত জিলহজ তারিখ? 9 জিলহজ, ইয়াউমুল আরাফা। ওকুফে আরাফা হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। ঠিক না বে ঠিক?
আচ্ছা, যখনই আপনারা মিনার ময়দানে গিয়েছেন, আরাফাতের ময়দানে যখন আপনারা গিয়েছেন, তখন জুহরের নামাজ মসজিদে নমিরার মধ্যে যারা আদায় করার সুযোগ হয়েছে, জুহরের নামাজের সাথে আসরের নামাজ একসাথে আদায় করেছেন। যারা মসজিদে নমিরাতে আদায় না করে ভিন্ন ভিন্ন স্থানে খেমার মধ্যে যারা অবস্থান করেছেন, আচ্ছা আসরের নামাজ আদায় করেছেন, কেউ কি মাগরিবের নামাজ আরফার মাঠে আদায় করেছেন? জোরে বলুন। আচ্ছা, মাগরিবের নামাজ কোনো হাজী সাহেব আদায় করেন নাই, তাদের উপর কি মাগরিবের নামাজ ফরজ ছিল না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? জুহরের নামাজ ফরজ, ফজরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ একজন হাজী সাহেবকে আমি পড়তে দেখি নাই। আমি নিজেও মাগরিবের নামাজ আরফার মাঠের মধ্যে আদায় করি নাই। আচ্ছা, যারা হজে গেছেন তাদের জন্য কি মাগরিবের নামাজ কি 9 জিলহজের তারিখে কি তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে? জোরে বলুন। মাফ তো করা হয় নাই, তাই পড়েন নাই কেন? আল্লাহ কেন, আমরা কেন নামাজ পড়ি নাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, ইয়াউমুল আরাফা 9 জিলহজ তারিখে আসরের নামাজ আদায় করে জবলে রহমতের দিকে তাকিয়ে তোমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। তোমার জীবনের সব কিছু গুনাহকে সামনে নিয়ে যেই মুহূর্তে যদি আল্লাহ তোমাকে মাফ করে না দেন, তাহলে মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা তোমরা আরাফার মাঠের মধ্যে কাঁদো। এজন্য যত হাজী সাহেবরা আরাফার মাঠের মধ্যে গিয়ে হাজির হয়ে যান, আসরের নামাজ আদায় করে জবলে রহমতের পাহাড়ের কিনার পর্যন্ত পৌঁছার চেষ্টা করেন। যদি কিনারে যাওয়া সম্ভব না হয়, তাঁবুর মধ্যে অবস্থান করে সম্মিলিতভাবে হোক অথবা একাকীভাবে হোক আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করেছো, তুমি দয়া করেছো, তুমি অনুগ্রহ করেছো, তুমি আমাকে দাওয়াত করে তোমার বাড়িতে আসার সুযোগ করে দিয়েছো। জীবনভর গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে ফেলেছি। আজকের এই আরাফার মাঠের মধ্যে এসে হাজির হয়েছি। এই মুহূর্তে যদি তুমি মাফির ঘোষণা না দাও, দুনিয়ার আর কোনো স্থানের মধ্যে মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কাঁদবে, এত পেরেশান অন্তরের মধ্যে রাখবে যে এই মুহূর্তে যদি মাফির ঘোষণা না আসে, মাফি পাওয়ার আর কোনো সুযোগ নাই। এই মুহূর্তে মাগরিবের ওয়াক্ত হবে, পেরেশানির কারণে মাগরিবের নামাজ আদায় করবে না। সুবহানাল্লাহ বলুন। মনের মধ্যে পেরেশানি থাকবে, পেরেশানির কারণে অনেক সময় ইচ্ছা আছে কিন্তু মনের মধ্যে অস্থিরতা, পেরেশানির কারণে অনেক সময় নামাজ মিস হয় কি হয় না? জোরে বলুন। আচ্ছা বলুন, আমি একটা উদাহরণ দেই। আপনার ভাই মনে করেন বিদেশে থাকেন, অনেকের তো ভাই বন্ধু আত্মীয় স্বজন বিদেশে আছেন না, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন আপনার একটা ঘর বানাবেন, ভাই কিন্তু আপনার পক্ষে না। অনেক চেষ্টা করে আপনার ভাইকে আপনার পক্ষে এনেছেন, দীর্ঘদিন পরিশ্রম করে মেহনত করে একটা ঘর বানানোর জন্য ভাই আপনাকে বললেন, ঠিক আছে আমি একটা পিনকোড দিচ্ছি, আগামীকালকে ব্যাংকে গিয়ে 5 লক্ষ টাকা হার্ড ক্যাশ নিয়ে আইসো, আর মনে করবা এটা তোমার জন্য জীবনের আমার পক্ষ থেকে শেষ এবং শেষ দেওয়া, আর কখনো আমাকে এই ব্যাপারে টাকা পয়সা আমার কাছে কোনো সময় চাইবে না। আপনি অত্যন্ত খুশি হয়ে গেছেন। সিলেট আম্বরখানা, জনতা ব্যাংক হোক, সোনালী ব্যাংক, যে কোনো একটা ব্যাংকের থেকে আপনি হার্ড ক্যাশ 5 লক্ষ টাকা ঘর বানানোর জন্য বাই দিয়েছেন, খুশি না বেজার? খুশি। একটা সিএনজিতে করে কিছু বাজার সদাইপাতি করে আবার সিলেট থেকে আম্বরখানা থেকে রওনা দিয়েছেন। তখন শুনেন হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, মাগরিবের আজান, বিকালবেলা তো। তাড়াতাড়ি ড্রাইভারকে বললেন, ভাই আমাকে মসজিদের সামনে নামাইয়ে দাও, নামাজটা পড়ে আমি বাড়িতে যাব। গাড়ি থেকে নামলেন, নামার পরে ভাড়া দেওয়ার জন্য পকেটের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দেখেন যে আপনার ভাই যে 5 লক্ষ টাকা দিয়েছিলেন, যে পকেটের মধ্যে রেখেছিলেন, ওই পকেটে আর কোনো টাকা নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পকেটে টাকা নাই। আপনার দীর্ঘদিনের সাধনা কষ্টের 5 লক্ষ টাকা সিলেট আম্বরখানা থেকে পকেটের মধ্যে ঢুকাইয়া রওনা দিয়েছেন,
কিন্তু এই পকেট থেকে আপনার হারিয়ে গিয়েছে। এই দিকে মসজিদে হাইয়া আলা সালাহ হচ্ছে, আসো নামাজের দিকে। তখন কি আপনি বলুন, আপনি একটু বুকের মধ্যে হাত দিয়ে আপনার বিবেককে একটু প্রশ্ন করেন, মসজিদে হাইয়া আলা সালাহ হচ্ছে, আসো নামাজের দিকে। মসজিদের সামনে আপনি নামছেন, তখন আপনার মন কি চাইবে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতে, না আপনার হারানো টাকা খোঁজার জন্য আপনি পিছনের দিকে দৌড়াবেন? কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? নামাজ পড়বেন না টাকা খুঁজাবেন? একজনও নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না। কেন নামাজ পড়বেন না? যে দীর্ঘদিন সাধনা করে, মেহনত করে, পরিশ্রম করে আমার অবাধ্য ভাইকে বাধ্য করে 5 লক্ষ টাকা আজকে আমি পকেটের মধ্যে ঢুকালাম, আর ওই টাকাটা 5 লক্ষ টাকা একসাথে আমার পকেট থেকে হারিয়ে গেছে। তখন আপনার মনের মধ্যে যে ফেরেশানি, যে অস্থিরতা, এই অস্থিরতার কারণে মসজিদে আজান হচ্ছে, আজানের আওয়াজ কানের মধ্যে ঢুকবে না, আপনার হারানো টাকা খুঁজানোর জন্য আম্বরখানা পর্যন্ত দৌড়াবেন। ঠিক না বেঠিক? এইরকম পরিস্থিতির মোকাবিলা যখন আমরা পড়ি, তখন নামাজের চাইতে আমাদের হারানো সম্পদ তালাশ করাটা জরুরি হয়ে যায় কি হয় না? কথাটা কি বুঝাইতে পারি নাই? আরাফার মাঠের মধ্যে একজন হাজী সাহেব মাগরিবের নামাজ আদায় করেন না। কেন নামাজ আদায় করেন না? ইচ্ছা করে আদায় করেন না, না পেরেশানির কারণে আদায় করেন না? পেরেশানির কারণে। কিসের পেরেশানি? যে গুনাহের পেরেশানি। আরাফার মাঠে একজন হাজীও মাগরিবের নামাজ আদায় করেন না। কেন করেন না? কোন হাজী ইচ্ছাকৃতভাবে নামাজ কিন্তু ছেড়ে দেন নাই। কেন পড়েন নাই? যে মনের মধ্যে পেরেশানি, আল্লাহ এই আরাফার মাঠের মধ্যে এসে হাজির হয়েছি, এই মুহূর্তে যদি তুমি ক্ষমা করে না দাও, ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ নাই। মেহেরবানি করে দুনিয়ার সব গুনাহকে সামনে নিয়ে তোমার দরবারে তওবা করি, আল্লাহ আমার তওবাকে কবুল করো, আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিছনি এই চিন্তার কারণে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু একজন হাজীও মাগরিব আদায় করে না। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা যখন মাগরিবের ওয়াক্ত যায় অবস্থা হয়, আরাফার মাঠ থেকে মুজদালিফার দিকে রওনা করবে। কোন দিকে রওনা করবে? মুজদালিফার দিকে। হাজী সাহেবরা আরাফার মাঠ থেকে 9 জিলহজ তারিখে মাগরিবের পরে কোথায় যান? মুজদালিফায় যান। মুজদালিফায় পৌঁছতে রাত 12টা, 1টা, 2টা, 3টা বাজে। আল্লাহ রসুল বলেন, যখন মুজদালিফায় চলে যাবে, তখন তোমার স্মরণ হবে, ইস আজকে কি করলাম, আজকে তো মাগরিব আদায় করি নাই। সুবহানাল্লাহ বলুন না। কি করলাম, আজকে তো মাগরিব আদায়। আমরা অনেকেই রুদ্ধদ্বার বৈঠক করি। দোকানের মধ্যে বসছি, একটা মার্কেটের ভিতরে একটা দোকানের মধ্যে দরজা লাগাইয়া আসরের নামাজ পড়ে বৈঠক এত লম্বা হয়েছে, একই বৈঠকে এশারক্ত হয়ে গেছে, কিন্তু মাগরিব যে অতিবাহিত হয়েছে একজনও বলতে পারেন নাই। হঠাৎ করে যখন জানালা খুললে দেখে যে কি হলো, আজকে তো একজনও নামাজ ধরি নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা মুজদালিফার মাঠের মধ্যে যখন যাবে, তখন তোমার স্মরণ হবে, কি করলাম, আজকে তো মাগরিবের নামাজ আদায় করি নাই। তোমার যখনই স্মরণ হবে, তোমরা প্রথমে মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ আদায় করার পর সাথে সাথে এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। হাজিরা যখন আরাফার মাঠ থেকে মাগরিব আদায় না করে মুজদালিফার মাঠের মধ্যে যখন চলে যায়, মুজদালিফার মাঠে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে যখন এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, মুজদালিফার মাঠের দিকে তাকিয়ে দেখ। আজ এই মুজদালিফার মাঠের মধ্যে আমার যে সমস্ত বান্দা বান্দিরা এসে হাজির হয়েছে, ওরা হচ্ছে সব আমার হুকুমের গোলাম। আমি আল্লাহ যখন বলি বান্দা নামাজ পড়ে, আমি আল্লাহ যখন বলি না বান্দা নামাজ পড়িস না, একটা বান্দাও নামাজ পড়ে না, একটা বান্দিও নামাজ পড়ে না। আজকে 9 জিলহজ তারিখে আমি আল্লাহ বলেছি আমার বান্দা বান্দিদেরকে, আরাফার মাঠে যারা থাকবে কেউ মাগরিব পড়বে না। আমার হুকুম পালন করতে গিয়া আমার বান্দা বান্দিরা আরাফার মাঠের মধ্যে মাগরিব পড়ে নাই, মুজদালিফার মাঠের মধ্যে চলে এসেছে। ও ফেরেশতারা, তোমরা তাকিয়ে দেখ, যারা মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের মধ্যে দাঁড়িয়েছে, ওই সমস্ত সব বান্দা বান্দিরা আমার হুকুমের
গোলাম, তোমরা সাক্ষী থাকবে যারা আমার হুকুমের গোলাম, আমি আল্লাহ আমার সব বান্দা বান্দিকে মাফ করে দিলাম। তাহলে ইবাদত হচ্ছে কার হুকুম মানার নাম? জোরে বলুন। আল্লাহর হুকুম মানা, রসুলের আদর্শ মানার নাম কি? ইবাদত। এই হুকুম মাইনা যদি নামাজ পড়েন, নামাজ পড়াটা ইবাদত। নামাজ যদি সারেন, সারাওটাও কি? এখন তো আর কোনো ফেস লাগবে না, মাসলার মধ্যে তো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, বলতে পারবেন তো। রোজা যদি রাখেন, আল্লাহর হুকুম পালন করে রোজা রাখাটা ইবাদত। মাঝে মধ্যে যদি রোজা ছেড়ে দেন, ছেড়ে দেওয়াটাও ইবাদত। আল্লাহ রসুল বলেছেন, আমার সাহাবীরা সারা বছর রোজা রাখবে, কোনো অসুবিধা নেই। রমজান শরীফের রোজা রাখবে, অসুবিধা নাই। রমজানের পরে আমরা আশুরার রোজা রাখি কি রাখি না, তারপরে শবে বরাতের রোজা রাখি কি রাখি না, রবিউল আউয়াল মাসে আমরা রোজা রাখি কি রাখি না। অনেক আল্লাহর বান্দা বান্দি আছেন, সোমবার বৃহস্পতিবার আসে যখন তখন রোজা রাখেন, কেউ রোজা ছাড়েন না, সারা বছর রোজা রাখেন। এবাদতের নফল এবাদতের সওয়াব দেওয়া হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5 দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। মাসে 5 দিন না বৎসরে 5 দিন? বৎসরে। সারা বৎসরে কয়দিন? 5 দিন। 1 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, রোজা রাখা কি? হারাম। 2 নম্বর হচ্ছে ঈদুল আজহার দিন, কুরবানির ঈদের দিন রোজা রাখা হারাম। 3 নম্বর কুরবানির ঈদের পরের দিন, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 এবং 13, এই 3 দিন ভালোভাবে উম্মতেরা যাতে কুরবানির গোশত খাইতে পারে, এজন্য আল্লাহ পাক সুবিধা দিয়ে উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আপনি সারা বছর রোজা রাখলে সওয়াব আছে না নাই? কিন্তু হারাম যে 5 দিন আছে, রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন যদি রোজা রাখেন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আল্লাহর হুকুম মান্য যদি রোজা রাখেন তাহলে সওয়াব, আল্লাহর হুকুম অমান্য করে যদি হারাম দিবসে যদি রোজা রাখেন তাহলে সওয়াব না গুনাহ? তাহলে আল্লাহর হুকুম মানিয়া যদি রোজা রাখেন তাহলে সওয়াব, আর আল্লাহর হুকুম পালন করে যদি রোজা ভঙ্গ করেন তাও ইবাদতের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম কি ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, বলুন জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম? আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার নাম ইবাদত। আমরা এইটা অনেকে বুঝি না, যার কারণে আমরা শুধু নামাজকেই ইবাদত মনে করি। অনেক ব্যবসায়ী আছেন নামাজকে ইবাদত মনে করেন, ব্যবসাকে ইবাদত মনে করেন না, যার কারণে একদিকে নামাজও পড়েন, অন্যদিকে ওজনে কম দেন। এরকম ব্যবসায়ী আছে না নাই? একদিকে নামাজ পড়ে অন্যদিকে খাদ্যের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? একদিকে নামাজ পড়ে অন্যদিকে জমিনের আইল ঠেলায়, এরকম আছে না নাই? একদিকে নামাজ পড়ে অন্যদিকে সুদ খায়, এরকম আছে না নাই? একদিকে নামাজ পড়ে অন্যদিকে ঘুষ ছাড়া বিচারে যায় না, এইরকম বিচারি আছে না নাই? তাহলে এই মুসলমানের দাবি হলো শুধুমাত্র নামাজটাই ইবাদত। সে এতটুকুই জেনেছে, বুঝছে যতটুকু, যে শুধু নামাজ পড়াটাই ইবাদত। কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করা যে ইবাদত, এটা কিন্তু সে বুঝে নাই। ন্যায় বিচার করাটাও যে ইবাদত, এটা কিন্তু সে বুঝে নাই। হালাল ব্যবসা করা যে ইবাদত, এটা কিন্তু বুঝে নাই। যদি বুঝতো তাহলে কোনো ব্যবসায়ী কি ওজনের মধ্যে কম দিত? জোরে বলুন। আপনাদের বাজারে বোধহয় হয় না, খাদ্যের মধ্যে ভেজাল দিত। হ্যাঁ, তাহলে ওরা বুঝছে কি শুধু ইবাদত হচ্ছে নামাজ পড়ার নাম, ওরা বুঝছে শুধু রোজা রাখার নাম ইবাদত, ওরা বুঝছে শুধু হজ করার নাম ইবাদত। ব্যবসা যে ইবাদত, ন্যায় বিচার করা যে ইবাদত, ইনসাফ ভিত্তিক কথা বলা যে ইবাদত, এটা কিন্তু বুঝে নাই। সমাজের মধ্যে যদি এই জ্ঞানটা আমাদের মুসলমানের মধ্যে থাকতো তাহলে আজকে ঘুষ খাইয়া কেউ বিচারে যাইতো না। আজকে তো সমাজের মধ্যে ঘুষ নাই। ঘুষ আছে? আমার মনে হয় এবারে সব বোধহয় শেষ হয়ে গেছে। আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে ডিপার্টমেন্টেই যাবেন সেই ডিপার্টমেন্টে ঘুষ আছে না নাই? আপনি আহত হয়েছেন, বিচারের জন্য যান থানার মধ্যে,
একটু সাহায্য নেওয়ার জন্য পুলিশের কাছে যান যে ভাই আমাকে তো মাইরা মাথাটা ফাটাইয়া রক্তাক্ত করে ফেলেছে, একটু আসেন দেখেন। পুলিশ দেখবে আপনার হাতটা কোন দিকে যাচ্ছে, পকেটের দিকে যাচ্ছে কি যাচ্ছে না। যতক্ষণ পকেটে আপনার হাত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সে আপনার কথাই শুনবে না, বয়রা হয়ে থাকবে। আছে না নাই? আপনি একজন রুগী নিয়ে হসপিটালে যান, হসপিটালে রুগীকে বহন করার জন্য কি বলে এটা, ট্রলি। 20 টাকা যতক্ষণ পর্যন্ত দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার হাতের মধ্যে ট্রলিও আসবে। ইমার্জেন্সিতে ভর্তি করার জন্য 10 টাকার টিকিট লাগে, সেই 10 টাকার টিকিট দেওয়ার জন্য কাউন্টারে যে বসে আছে সে 200 টাকার নোট মানে আপনাদের থাকিয়ে দেখছে 200 টাকার নোট বের হচ্ছে কিনা। যতক্ষণ পর্যন্ত 200 টাকার নোট বের হবে না ততক্ষণ পর্যন্ত 10 টাকার ইমার্জেন্সি টিকিট আপনি পাবেন। তাহলে হসপিটালে গেলেও সেখানে ঘুষ, মেডিকেলে গেলেও সেখানেও ঘুষ, পুলিশের কাছে যান সেখানেও কি ঘুষ। এমনকি আপনার ছেলেকে মেয়েকে লেখাপড়া করানোর জন্য ভালো একটা স্কুলের মধ্যে ভর্তি করাতে যখন যাবেন, সেই ভর্তি করাতে গিয়েও সেখানেও চাই কি ঘুষ। যেমন সারা দেশটা হচ্ছে ঘুষের একটা বাণিজ্য। ঘুষ কিভাবে নিতে হয় তার জন্য আলাদা একটা মন্ত্রণালয় হওয়ার দরকার ছিল, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে যদি ইবাদত যদি আমরা বুঝতাম তাহলে সমাজের মধ্যে ঘুষ প্রথা কি চালু থাকতো, সুদ প্রথা কি চালু থাকতো? আজকে ব্যবসার মধ্যে কি ভেজাল থাকতো, খাদ্যের মধ্যে কি ভেজাল থাকতো, ওজনে কেউ কম দিত? আজকে আমরা ব্যবসায়ীরা ইবাদত বুঝি না, শুধুমাত্র নামাজকে ইবাদত মনে করি, শুধুমাত্র রোজাকে ইবাদত মনে করি, যার কারণে আজকের এই সমাজের এই দুরবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদত বুঝে ইবাদত করার তৌফিক যেন দান করে দেন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি এদিকে আর আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি কয়টা নির্দেশ দিয়েছেন? 2টা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, বান্দা ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে একমাত্র কার? আল্লাহর। আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন বান্দার প্রতি আমার দাবি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা ইহসান করবে, মহব্বত করবে, দয়া করবে, ভালোবাসবে, খেদমত করবে তার মা এবং বাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা এবং বাবার। আল্লাহর পরে সবচেয়ে বেশি দাবিদার যারা খেদমতের দাবি রাখেন তারা হচ্ছেন মা এবং বাবা। এই পৃথিবীর মধ্যে ভালোবাসার কারণে জায়গাটাই হচ্ছে মা এবং বাবার ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন। মা এবং ভালোবাসা, মা এবং বাবা ভালোবাসার সন্তানকে, তার পিছনে কোনো স্বার্থ নাই। এই যে নিঃস্বার্থ ভালোবাসার একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম হচ্ছে মা এবং বাবা। এজন্য আল্লাহ বলেছেন আমার ইবাদত যখন শেষ হয়ে যাবে তখন আমার বান্দাদের প্রতি দাবি হলো তারা যেন তার মা এবং বাবার খেদমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, হে আমার সাহাবীরা, তোমার মা এবং তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা এবং তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। যদি ইচ্ছে করো জান্নাতে যেতে তাহলে মা বাবার খেদমত করো প্রাণ ভরে। সুবহানাল্লাহ বলুন। আর যদি জাহান্নামে যাইতে চাও তাহলে মা বাবার সাথে বিরোধিতা করো, মা বাবাকে কষ্ট দাও। নাউজুবিল্লাহ বলুন। এই মা এবং বাবা এত সম্মানী, এত দামি, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সুবহানাল্লাহ বলুন। এই মা বাবার খেদমত করবে কিভাবে? আল্লাহ পাক বিস্তারিতভাবে বয়ান করেছেন। আল্লাহ বলেন তোমার মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। কিভাবে অনুগ্রহ করবে, কিভাবে মায়া করবে, কিভাবে ইহসান করবে? তুমি যা পছন্দ করো তোমার মা বাবার জন্য তাই তুমি পছন্দ করো। তোমার সন্তানের জন্য তুমি যা পছন্দ করবে তোমার মা বাবার জন্য তাই তুমি পছন্দ করবে। তুমি তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে তোমার মা বাবার জন্য তার চাইতে ভালোটা তুমি কি করবে? পছন্দ করবে। বিদেশ বাড়ি গিয়েছো, লাখিস ভর্তি করেছো বিভিন্ন আসবাবপত্র দিয়ে, ছেলের জন্য এইটা, মেয়ের জন্য এইটা, স্ত্রীর জন্য এইটা। একটাবার তোমার মায়ের কথা স্মরণ হলো না, তোমার বাবার কথা স্মরণ হলো না, এটা কিন্তু ইহসান হয় নাই। তোমার সন্তানকে তুমি যেভাবে মহব্বত করবে, তোমার স্ত্রীকে যেভাবে মহব্বত করবে, তোমার সন্তানের জন্য যা তুমি পছন্দ করবে, তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে, এর চাইতে ভালোটা তোমার মা এবং বাবার জন্য পছন্দ করবে। এটার নামই হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ বলুন। তোমার মা বাবার সাথে নাফরমানি করবে না। ওয়ালা তানহারুহুমা, তোমার মা যদি তোমাকে ধমক দিয়েও কথা বলে, তোমার মায়ের সামনে বাবার সামনে উচ্চ স্বরে তুমি কথা বলো না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন একটা শব্দ তুমি উচ্চারণ করো না। তোমার মা তোমাকে অর্ডার করেছেন, একটা নির্দেশ দিয়েছেন, তোমার বাবা তোমাকে নির্দেশ দিয়েছেন, আমি পারবো না, ইস বাবা আর সময় পাইল না আমার এই কথা বলতে, এইরকম উফ আহ শব্দ উচ্চারণ করে বাবা মার কথার কোনো জবাব দিও না। অথবা এমন কোনো আচরণ তুমি করো না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ উচ্চারণ করেন। বলে তানহারহুমা, মা বাবার কথার উপরে দমক দিয়ে তুমি কথা বলো না, বরং মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মা বাপ হচ্ছে সন্তানের জন্য বড় নিয়ামত। সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? তার মা এবং বাবা। এই মা বাবা যদি কাফিরও হয়, মুশরিকও যদি হয়, তাহলে তারপরেও সন্তান হয়ে মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যায় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের লম্বা আলোচনা মনে পড়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গভীর রাত হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরওয়াজার মধ্যে গিয়ে নক করেছেন। দরজা খুলে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখেন হযরতে আবু হুরায়রা সামনে দাঁড়ানো, চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা কি হয়েছে? গভীর রাত, কোন কাফির কোন বেঈমান তোমার উপর আক্রমণ করেছে নাকি রে আবু হুরায়রা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো কাফির আক্রমণ করে নাই। তাহলে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার মা আমার শত্রুতে পরিণত হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন থেকে মুসলমান হয়ে গেছি আমার মা এখনো মুশরিকা অবস্থায় আছেন। আমার মা আমাকে ভালোভাবে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের মধ্যে যাই আমাকে ভালো খাবার পরিবেশন করে না, আমাকে আদর করে না, যত্ন করে না। আমার অপরাধ, আমি কেন মুসলমান হয়ে গেলাম? বিভিন্নভাবে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য দিন তো আমার মা আমাকে গালাগালি করেও ক্ষান্ত হয়ে বসে থাকতেন, ঘরের মধ্যে আমি আশ্রয় পেতাম। আজ ব্যতিক্রম হয়ে গেছে। গভীর রাতে আমি আপনার খেদমত থেকে মায়ের কাছে যখন গেলাম, আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এতক্ষণ যাবৎ কি কোথায় ছিলে? আমি জবাবে বলেছিলাম, মা
এমন এক কদমের পাশে ছিলাম যে কদমের পাশে থাকলে দুনিয়ার শান্তি পাওয়া যায়, আখিরাতের শান্তির সুঘ্রাণ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা যখন বলছি আমার মা সহ্য করতে পারে নাই, আমার উপরে এত অত্যাচার আরম্ভ করেছে, নির্যাতন আরম্ভ করেছে, আমাকে শেষ পর্যন্ত তাড়িয়ে তার ঘর থেকে বের করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আশ্রয়ের আর কোনো জায়গা নাই, রাহমাতুল লিল আলামিনের খিদমতে চলে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মা তোমাকে আঘাত করেছে, তোমার মা তোমাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা তো আমি নবীর পক্ষে সম্ভব হবে না, যেহেতু ওই মায়ের পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন অবস্থান করেছিলে। সুবহানাল্লাহ বলুন। আবু হুরায়রা, তোমার মা যদিও কাফের, যদিও মুশরিকা, তোমার মা তোমাকে মারতে পারে, তোমাকে গালি দিতে পারে, ধমক দিতে পারে, তোমাকে ঘর থেকে বের করে দিতে পারে, কিন্তু ওই মায়ের বিচার করা তো আমি নবীর পক্ষে সম্ভব হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে এত কষ্ট দিয়েছে, আমার মা আমাকে এত ধমক দিয়েছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এজন্য আমি মনের মধ্যে কষ্ট নিয়ে বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে কি জন্য এসেছো? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করেন, তাহলে এই দোয়া আল্লাহর দরবার থেকে খালি ফিরে আসে। সুবহানাল্লাহ বলুন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো দোয়া করেন, তাহলে সেই দোয়া কি আল্লাহর দরবার থেকে খালি আসে? যখনই যে দোয়াই করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার করার জন্য নালিশ নিয়ে আপনার কাছে আসি নাই। কি জন্য এসেছেন আবু হুরায়রা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গভীর রাত্রে আপনার খেদমতে এসেছি। আমি জানি রাহমাতুল লিল আলামিন যদি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দিবেন না। আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আমার মায়ের হেদায়েতের একটু দোয়া করেন। সুবহানাল্লাহ বলুন। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকানা হাত উত্তোলন করে বলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বাপ যদি কষ্ট দেয়, তাহলে পানিশমেন্ট দেওয়ার জন্য কি কোর্টে যাবেন? জোরে বলুন। আদালতে যাবেন? গ্রাম পঞ্চায়েতের মুরব্বী আপনি একত্রিত করবেন যে আমার মা আমাকে গালি দিয়েছে, আমার বাবাকে আমাকে ধমক দিয়েছে, আপনি কি বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করতে পারেন? বিচার দায়ের করতে পারেন? আমার নবী সে শিক্ষা দিয়েছেন, তোমার মা তোমাকে আক্রমণ করে, তোমার মা তোমাকে আঘাত করতে পারে, তোমার বাবা তোমাকে বের করে তার সংসার থেকে বের করে দিতে পারে, কিন্তু মা বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করার অধিকার কোনো সন্তানের নাই। এই জন্য সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার বাবা কাফের, আমি তো মুসলমান, আমার ঘরে মাঝে মধ্যে আসতে চায়, আমার ঘরে মাঝে মধ্যে আসতে চায়, আমি কি আমার ঘরের মধ্যে আমার মাকে আমার বাবাকে আশ্রয় দিব? আমার মাকে আমার কাফির বাবাকে কি আমি আপ্যায়ন করব? আমি তাদের সাথে কি ভালো ব্যবহার করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা যদিও কাফের, তোমার মা যদিও মুশরিকা, তুমি মুসলমান, তোমার আদর্শ দিয়ে তুমি ইসলামের শিক্ষা দাও, তোমার মা বাবাকে তুমি খেদমত করো, তাদেরকে সাহায্য করো, তাদেরকে সহযোগিতা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসাহিবুকুমা ফিদ দুনিয়া মারুফা, এই দুনিয়ার মধ্যে কাফির যদি মা বাবা হয়, তাহলে তুমি কাফির মা বাবাকেও তুমি সম্মান করো, ইজ্জত করো, তাদেরকে সাহায্য করো। কোন অর্থে? যে তোমার আদর্শের অনুসরণে, যে তুমি মুসলমান, তোমার বাবা কাফের, তোমার মা কাফের,
আর তুমি মুসলমান হয়ে গেছো, তোমার আচরণ দেখে যেন তোমার মা বাবা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। তোমার আদর্শ দেখে, তোমার আচরণ দেখে সন্তুষ্ট হয়ে তোমার মা তোমার বাবা মুসলমান হয়ে যেতে পারে। এজন্য সন্তান যদি মুসলমান হয়, মা বাপ যদি কাফির হয়, তাদেরকে সহযোগিতা করা শরীয়তে জায়েজ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি এই বছর আমেরিকাতে যখন সফরে গিয়েছিলাম, গত সেপ্টেম্বর মাসে, এই তো অক্টোবর নভেম্বরের প্রায় 1.5 মাস আগে অক্টোবরের 1ম তারিখে আসলাম। তো ইন্ডিয়ান এক হিন্দু আনন্দ রায় মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। মুসলমান হয়ে বাঙালি এক মুসলমান মেয়েকে শাদী করেছে, তাও শাদী করেছে আমাদের সিলেটের ওই সাতকের এক গ্রামের। তা আমার পরিচিত, আলহামদুলিল্লাহ, তাকে কালিমা পড়ার সুযোগ আমার হয়েছে। তার বাবা মার সাথেও আমার সাক্ষাৎ হয়েছে, তারা এখনো হিন্দু। তা আলহামদুলিল্লাহ, সে যে মুসলমান হয়েছে, তা কি মা বাবার সাথে সম্পর্ক ছেদ করবে না সম্পর্ক রাখবে? অবশ্যই তার মা বাবার সাথে সম্পর্ক রাখবে। তার মা বাবা তার আদর্শ দেখে যদি পছন্দ হয়, তার মা বাবাও মুসলমান হয়ে যেতে পারে। আপনি মা বাপকে মহব্বত করবেন, বিধর্মী অন্য ধর্মাবলম্বী মা বাপকে আপনি সন্তান হিসাবে মহব্বত করবেন। কি জন্য? যে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে তারাও মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু মা বাপ যদি কাফির অবস্থায় মারা যায়, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা যাবে? কোনো মা বাপ যদি কাফির অবস্থায় মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে তাদের মাগফিরাতের দোয়া করা যাবে না। জীবিত মা বাবার হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করা যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে দেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন থেকে বাড়ির দিকে দৌড় আরম্ভ করছেন। কি আরম্ভ করছেন? দৌড় আরম্ভ করছেন। গভীর রাত, দুইজন সাহাবী আবু হুরায়রাকে ব্যারিকেড দিলেন, ভাই আবু হুরায়রা, এত গভীর রাত্রে তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? এত পেরেশানি কেন? কোনো কাফির কি তোমার উপর আক্রমণ করেছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূল, আমার ভাইয়েরা, আমাকে ব্যারিকেড দিও না, আটকানোর চেষ্টা করো না। আমি একটা জিনিস আজকে দেখতে চাই। কি? যে এই মুহূর্তে আমার রাসূল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, এই দোয়াটা আল্লাহর দরবারে গিয়ে কবুল হতে দেরি হলো নাকি আমি আমার মায়ের খেদমতে যেতে দেরি করলাম, এইটা দেখার জন্যই আমি দৌড়াচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। আস্তে করে ডাক দিলেন, মা বলে আস্তে করে ডাক দিলেন, এত ছোট্ট আওয়াজ দিলেন, ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে আওয়াজ আসলো, বাবা আবু হুরায়রা, তুমি এসেছো বাবা, ফিরে অপেক্ষা করো, আমি দরজা খুলতেছি। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা খুলে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন, আমার মায়ের মুখ ভিজা, হাত ভিজা, টপ টপ করে পানি পড়তেছে, দেখে মনে হচ্ছে যেন এইমাত্র ওযু করে বের হয়েছে। সুবহানাল্লাহ বলুন। হযরতে আবু হুরায়রার মা দরজা খুলে ডাক দিয়ে দুইটা হাত বাড়িয়ে বলেন, বাবা আবু হুরায়রা, আয় আমার বুকের মধ্যে আয়। বাবা আমি বুঝি নাই, আমি শুনি নাই, আমি জাহিলি যুগের মহিলা, আমি এত কষ্ট দিলাম, এত অপমান তোকে করলাম, এত আঘাত করলাম, ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলাম, কিন্তু তুই সন্তান হয়ে আমার দিকে একটা বার চোখ রাঙ্গাইয়ে তুই তাকাস না, আমাকে ধমক পর্যন্ত দেস না। এত উত্তম চরিত্র, এত সুন্দর আদর্শ বাবা জাহিলি যুগের মহিলা আমরা দেখি নাই, শুনি নাই। ইসলাম এত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছে, বাবা আর দেরি করিস না, আয় আমার বুকের মধ্যে আয়। আর কোন কালিমা পড়লে পরে মুসলমান হওয়া যায়, আমারে তুই পড়ায়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সেই মা বাপ যাদের আছেন নিয়ামত মনে করবেন, আলহামদুলিল্লাহ বলুন। মা বাপ এমন এক নিয়ামত, মা বাপের যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। সন্তানের জন্য যদি মা বাবা যে দোয়া করেন সেই দোয়াটা কবুল হয়ে যায়। যদি বদদোয়া দেয় তাহলে সেই বদদোয়াটা কবুল হয় কি হয় না? দোয়া দিলে যেমন কবুল, বদদোয়া দিলেও তেমন কবুল।